নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহমুদপুরে প্রতারক নজরুল ইসলামের দায়ের করা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জাকির হোসেন। দুপুরে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানায়, তার নির্মাণাধীন বাড়ি বিক্রি করার জন্য নজরুলের কাছ থেকে বায়না টাকা নেয়। পরে সে বিচারের মাধ্যমে বায়নার অর্থ ফেরত দিলে জাকিরের নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে আদালত জামিন দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিবার সহ তাকে হত্যার হুমকি দেয়। স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে ঘটনাটি সুস্থ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। হাজার, 10,000, 20,000, 1 লক্ষ, পরে সর্বমোট 46 লক্ষ টাকা প্রদান করে। এর মধ্যে আমার বাড়ির কাগজপত্র দিয়ে তার নামে ডাক বাংলা ব্যাংক থেকে একটি লোন গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে। ব্যাংক থেকে লোন নিতে সহজ করার স্বার্থে একটি 4.5 কোটি টাকা মূল্য নির্ধারণ করে 2 কোটি টাকা প্রদান করা হয়েছে মর্মে 200 টাকার একটি জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করা হয়েছে, যা শুধুমাত্র ব্যাংক লোন এর জন্য তৈরি করা হয়। ব্যাংক লোনের স্বার্থে 2 কোটি টাকাতে স্ট্যাম্প থেকে ঋণ নেওয়ার স্বার্থে 2 কোটি টাকার বায়না চুক্তি করা হয়েছে, যা আদালতে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ আছে। 46 লক্ষ টাকা দেওয়া দীর্ঘ সময় অতিবাহিত করে সম্পূর্ণ টাকা দিতে পারবে না বলে অস্বীকৃতি জানায় এবং 46 লক্ষ টাকা ফেরত প্রদান করার জন্য আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। তার এই ভয়াবহ অত্যাচার থেকে মুক্তির জন্য সামাজিকভাবে সমাজের সম্মানিত ব্যক্তি বর্গের উপস্থিতিতে তাহার সর্বমোট 46 লক্ষ টাকার সাথে আরো 1 লক্ষ টাকা বাড়তি প্রদান করে 9/4/2023 তারিখে টাকা প্রদান করে বায়নাকৃত স্ট্যাম্প ও সকল সমুদ্র ডকুমেন্ট ফেরত নেওয়া হয়। সামাজিকভাবে এই ঘটনার সমাপ্তি ঘটে 16/10/2023 তারিখ। দীর্ঘ প্রায় 6 মাস পর জনাব নজরুল ইসলাম সাহেব আমার নামে একটি মিথ্যা ভিত্তিহীন মামলা প্রদান করেন। তদন্ত অবস্থায় পিবিআর অফিসার আমার কাছ থেকে বায়নানামা দলিলের মূল স্ট্যাম্প তদন্তের স্বার্থে নেয়। 1/7/2024 তারিখে আমার নামে ওয়ারেন্ট জারি হয়। মে মাসের শেষ নাগাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে সক্ষম হই। জামিন নেওয়ার পর সে বিভিন্নভাবে গভীর রাত্রে আমার বাড়ির আশেপাশে মুখোশ পড়া বাড়াতে সন্ত্রাস নিয়ে আমাকে হত্যার হুমকি প্রদান করে। তাই আমি নিরুপায় হয়ে আমি আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকের মাধ্যমে আপনাদের সকলের প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। এখানে লেখা আছে আমার পাওনা টাকা বুঝিয়া পাইয়া আমি স্ট্যাম্প ফেরত দিলাম। এটা মিস্টার নজরুল ইসলাম নিজ হাতে লেখা, এটা তার নিজ হাতে সে লিখে সে নিজে স্বৈচ্ছাক্ষর প্রদান করছে। এখানে আমাদের সমাজের সর্বোচ্চ পঞ্চায়েতের জগৎপতি সাহেব, পঞ্চায়েতের সভাপতি ওনার সাক্ষী আছে এবং এখানে আরো ওনার মেয়ের জানা সাক্ষী আছে, আরো ব্যক্তি বিশেষের সাক্ষী আছে। এবার উনি প্রত্যেকটা জায়গায় উনি নিজে লিখছে ওনার ফাইনান্সিয়াল টাকা বুঝিয়া পাইয়া উনি স্ট্যাম্প ফেরত দিচ্ছে, এখানে সাক্ষী আছে। এই হলো ওনার সিগনেচার, এই হলো তার সাক্ষী। এখানে 3 জন সাক্ষী আছে। এটা লিখিত সব কিছু আছে। স্কুলে যেতে পারে না, আমার মেয়ে স্কুলে যেতে পারে না। কবিতা সে মুখোশ পর আমার বাড়ির আশেপাশে ধমক দিয়ে দেখছে আমি আদালত থেকে জামিন দিচ্ছি, আমাকে দেখা দিল। যার রূপায়ন্তর নামে আমি বাধ্য হয়েছি সাংবাদিক সম্মেলন করতে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে ঋণ নেওয়ার স্বার্থে ভবিষ্যতে আমি একমাত্র উক্ত বায়নার উল্লেখিত 2 কোটি টাকার কোনো প্রকার আপত্তি বা দাবি দাওয়া করতে পারিব না। সেই মধ্যে থেকে ঋণ নেওয়ার স্বার্থে 2 কোটি টাকার বায়না চুক্তি করা হয়েছে, যা আদালতে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ আছে। 46 লক্ষ টাকা দেওয়া দীর্ঘ সময় অতিবাহিত করে সম্পূর্ণ টাকা দিতে পারবে না বলে অস্বীকৃতি জানায় এবং 46 লক্ষ টাকা ফেরত প্রদান করার জন্য আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। তার এই ভয়াবহ অত্যাচার থেকে মুক্তির জন্য সামাজিকভাবে সমাজের সম্মানিত ব্যক্তি বর্গের উপস্থিতিতে তাহার সর্বমোট 46 লক্ষ টাকার সাথে আরো 1 লক্ষ টাকা বাড়তি প্রদান করে 9/4/2023